सज धज के मैं जरा बन ठन के बान चलाऊंगी नैनन के आईना जरा निहार लूं खुद अपनी नजर उतार लूं कि मैं तो सज गई रे सजना के लिए, मैं तो सज गई रे सजना के लिए। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কেন গাইলাম, কিসের জন্য গাইলাম, অ্যাকচুয়ালি দেখলাম একজনকে সাজ ধাজতে, হ্যাঁ সেই জন্য। এবার সেটা সাজনার জন্য না সজনে ডাঁটার জন্য সে তো সেই জানে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো আমরা জানি যে কোনো ইম্পর্টেন্ট কোনো ইভেন্টের আগে আমরা একটু ঘষা মাজা করি, ঠিক আছে, ঘষা মাজা। তো যাই হোক, সেই ঘষা মাজাটা আজকে কে করলো, কাকে নিয়ে ভিডিও হচ্ছে, কে আমার কন্টেন্ট। তো আজকের এখন ভিডিওর কন্টেন্ট হচ্ছে টিন আর টিনের ভিডিও। তো শুধু টিনের ভিডিও না, অন্য একটা ভিডিও থেকেই দেখলাম যে ঘষা মাজা হচ্ছে, ঘষা মাজা। তো সেটা কার, সেটা টিনের মায়ের। গতকাল রাত্রেই চলে এসছে যে ঘষা মাজা ঘষা মাজা। তো এটা গতকাল রাত্রে পাবলিশ হয়েছে, বাট জিনিসটা তো অনেক আগের, আমরা বুঝতেই পারছি, কারণ সামনে একটা বড় ইভেন্ট যেটা চলে গেছে, যেটা অলরেডি চলে গেছে, আমাদের সামনে আসেনি, কিন্তু আমরা তো সব বুঝি। ও বাপি, কে ডাকতে পারে, কে ডাকতে পারে টিনের বাপিকে বাপি, তাই না? তো যাই হোক, যার অধিকার এখনও অবধি আছে, যার অধিকার এখনও অবধি আছে, মানে যে কিনা লিগাল হাজবেন্ড, যে এখনও খাতায় কলমে, মানে সন্দীপ, সে চাইলে কিন্তু ডাকতেই পারে ও বাপি। কিন্তু আও অশুভ শক্তি, সেই যে মনে আছে কলসির কানা নিয়ে তেড়ে এসেছিল, তারপর কি আর কেউ ও বাপি ডাকবে? তো ও বাপি সেই ডাকবে যার এখন ডাকার কথা, আমরা সবাই জানি। তো যাই হোক, এখন বক্তব্য হচ্ছে এই কথাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম কেন, কারণ আগের দিনের ভিডিওর মধ্যেই এই ঘষা মাচা নিয়ে এমন একটা কথা বলেছে যার জন্য কিছু কথা না বললেই নয়। কারণ এরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যাদের খুব কম হলেও দৈনিক মানুষ 40 থেকে 45 হাজার মানুষ তো দেখে, গড়ে বলছি। তো সেই 40 থেকে 45 হাজার মানুষের কাছে একটা ভীষণই ভুলভাল বার্তা ছড়িয়ে দিল। সেটা কি, যে ফেসিয়াল করলে নাকি গাল ফোলা ফোলা, গালটা নাকি একটু কম লাগে, গালের ফোলাটা একটু কমে যায়। এটা একটা ভীষণ মানে বোকা বোকা স্টেটমেন্ট, যেটা কিনা ও দিল। হতেই পারে ও নিজের স্কিনের গ্লোয়ের জন্য করছে, ও নিছকই আরাম খাওয়ার জন্য করছে, হতেই পারে। অনেক মানুষ আছে যাদের দরকার নেই, তাও ওই যে মাসাজটা করলে যে আরামটা, রিল্যাক্সেশনটা, সেই রিল্যাক্সেশনের মানে লোভে লোভে মানুষ করে। মাসাজ বলুন, ফেসিয়াল বলুন, ক্লিন আপ বলুন, যাই বলুন করে। সবারই যে ঝকঝকে তকতকে দেখতে লাগার জন্য তাদের করতে লাগে সেরকম নয়। বেশি অনেক মানুষ, অনেক গৃহবধূর আছে যারা দিনের পর দিন বাড়িতেই থাকে, কোথাও বেরোয় না, তাদের গায়ে সূর্যের তাপই লাগে না, ওই রান্নাঘর থেকে একটু তেল ছিটে লাগে, তাদের সেটা ঘরোয়া পদ্ধতিতে ট্যান রিমুভ করলেই হয়ে যায়। কিন্তু তার সত্ত্বেও পার্লারে যায় কিসের জন্য, একটু আরাম, একটু মাসাজ, একটু এই জন্য। তো ঠিক আছে, তো এই ফেসিয়াল বা মাসাজের সাথে কিন্তু গাল ফোলা কমার কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ মিথ। গাল যদি ফোলা কমাতেই হয় তাহলে ফেসিয়াল এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো ইজিলি এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর ইউটিউব, যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এরকম যারা তাদের অ্যাকাউন্ট বা চ্যানেল আছে তারা দিয়ে রেখেছে যে কিভাবে ফেসিয়াল এই ফোলা ভাবটা কমানো যায়। এক্সারসাইজ করতে হয়, সেই এরকম করতে হয়, ফু দিতে হয়, এরকম অনেক রকমের আছে, যেগুলো রেগুলারলি করলে সত্যিই কিন্তু কাজে দেয়, সত্যি কাজে দেয়। তো যদি একটা মানুষ মনে করে মানুষকে ইনফ্লুয়েন্স করবে তার ব্লগের মাধ্যমে, কি করছে, ডেইলি লাইফস্টাইল যে শেয়ার করছে, এমনিতে তো সেই লাইফস্টাইলে কিচ্ছু নেই, সবাই আমরা জানি মিথ্যে। অন্তত যদি একটা দুটো ঠিকঠাক টিপস দেয়, তাও তো মনে করবে, মানে মানুষ মনে করবে চলো ভাই, তাও দেখেছি এটা একটা তো আমার কাজে এসছে। সেখানে সেরকম কোনো কাজের কথা তো বলতে পারছে না, উল্টে ভুলভাল বার্তা ছড়াচ্ছে। তো আপনারা যারা ওর ভিডিও দেখেছেন আর যারা দেখেননি তাদের বলবো যে ফেসিয়ালের সাথে গাল ফোলার কমার কোনো সম্পর্কই নেই। তো যাই হোক, এবার সেই জন্যই আজকে এই কথাটা বললাম, এই যে সজনা হে মুঝে। তো তার মধ্যে ভিডিওর মধ্যেও দেখলাম যে সাজছে। তো ব্যাপারটা দেখুন, মা যখন সাজছে তখন মেয়ে ক্যামেরাবন্দি করে দেখালো, আর মেয়ে যখন ঘষা মাজা, যখন তার হচ্ছিল ঘষা মাজা, ওই একটাই মাত্র অ্যাকশান উনি জানেন, যিনি আর কি ফেসিয়াল করেন, ওই একটাই, এরম এরম করে ঘষা আর এরম করে একটুখানি করা, আর কোনো রকম অন্য কোনো স্ট্রোক দিতে ওনাকে আমি দেখিনি। তো
তো যাই হোক, যার যেটুকু ওদের পোষাচ্ছে, আমার এখানে কি করা আছে, আমার গালে তো আর ওরকম ঘষা মাজা হচ্ছে না। তো মা যখন মায়ের ঘষা মাজাটা মেয়ে দেখাচ্ছে, আর মেয়ের ঘষা মাজা কিন্তু অলরেডি মা নিজের চ্যানেলে বেচে দিয়েছে, একদম বেচে দিয়েছে সুন্দর করে, আমাদের আগেই দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, তখন বললো যে আগের দিন কি করেছিল, প্রথম গেছিল যখন, তখন করেছিল নর্মাল, একদম নর্মাল, ওটা ক্লিন আপ বলে, তাও ওরা ফেশিয়াল বলেছিল। তো যাই হোক সেটা, তারপর হচ্ছে গিয়ে পরের দিন করলো গোল্ড। ওরে গোল্ড গোল্ড গোল্ড, আমি তো ভাবলাম যে এবার মনে হয় ডায়মন্ড করবে, তারপর প্ল্যাটিনাম, এরকম মানে ধাপ 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 করে আমাদের উঠবে টিন। তো যাই হোক, সেখানে বললো যে না, মানে এবার যেটা করলো সেটা তো গোল্ড না নর্মাল সেটাও বললো না, সেটুকুও বলার ওর মনে হলো না। তো ভালো কথা। তো ভিডিওর যেটা শুরু হলো, ভিডিও যখন শুরু হলো, ফার্স্ট শুরু হলো কোথা থেকে, দেখেই বোঝা যাচ্ছিল একটা বাইরের কোনো জায়গা। তো সেখানে বললো এটা বসিরহাট কোর্ট, আর কোর্টের দেখে ছাউনি টাউনি দেখে বোঝাই যায়, কোর্ট সাধারণত এরকমই হয়, ছাউনি টিনের বা অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া, এরকম ছোটো ছোটো ঘর মতো হয়। তো সেরকম একটা জায়গা থেকে শুরু করলো বসিরহাট কোর্ট। তাহলে দেখুন, এই যে ওপেন সূত্রের মাধ্যমে আমাদের এখানে যে কমেন্টগুলো আসে যে টিনকে দেখা গেছে ফোকলার সাথে বাইকে করে বসিরহাট কোর্টে গেছে, এই কথাটা যে কতটা সত্যি তার প্রমাণ ওর ভিডিওর মধ্যে থেকেই পাওয়া গেল। যে ও বলল যে ও কোর্ট আছে, আর কোর্টের থেকেই ওর আজকে ব্লগটা শুরু হচ্ছে। আর তারপর বললো কি যে এসছি আমি একটা কাজে, নিজের কাজে এসছি, আমার যে উকিল দাদা তিনি ভেতরে গেছেন, আমি এখানে অপেক্ষা করছি, কাজটা হবে তারপর আমি বেরোবো, ঠিক আছে। তো তারপরে কি বললো, আমি একাই এসছি, আমি এখানে একাই এসছি। এদিকে কিন্তু ও জানেই না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ও কিন্তু জানে না যে ওকে কে কে দেখে চিনতে পারছে। যারা ওকে দেখে চিনতে পারছে তারা ব্লগ দেখে, তারা ওকে দেখে চিনতে পারছে, তারা যে সবাই সামনে গিয়ে কথা বলবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু তারা দেখে সেগুলো আমাদেরকে জানিয়ে দেয়। বাট ও তো আর জানে না যে ওকে ঠিক কে কে দেখেছে। যদি দেখতো এমন কোনো মানুষ যে এ আমার ব্লগ দেখে, তাহলে হয়তো ও এই কথাটা বলতো না যে আমি একা এসছি, হয়তো বলতো আমি এসছি এই কথাটা বলতো। কিন্তু আজকেও ভিডিওর মধ্যে বারবার করে চেষ্টা করলো এটা বোঝানোর যে ও একা এসছে। চিন্তা করে দেখুন, কাজ যখন শেষ হয়ে গেল, যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, যখন বললো আমি একা এসছি, তারপর কি বললো যে একা এসছি, আমি এখন যাব টোটো ধরবো, টোটো বা অটো ধরে আমি এবার বাড়ির দিকে ফিরবো। তার কিছুক্ষণ পরে যে রাস্তাটা দেখালো, শুনশান একটা ফাঁকা রাস্তা, সেই ফাঁকা রাস্তাটায় কি বললো যে আমি আজকে না সামনে দিয়ে বেরোইনি, পেছন দিক দিয়ে বেরিয়েছি। কারণ ও ভালো করেই জানে যে ওর এরিয়ার অনেক মানুষ কিন্তু ওর ব্লগ দেখে। তো সেই জন্য যাতে তারা এটা না ভাবে যে এটা কোন রাস্তা, তাই আগে ভাগে নিজের থেকে বলে দিল যে এটা হচ্ছে কোর্টের পিছন দিকের রাস্তা, এটা একদম ফাঁকা শুনশান। চিন্তা করো, দেখুন সামনের দিকে যেখানে টোটো আর অটো আমরা দেখছি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, লাইন দিয়ে ওখানেই ওরা দাঁড়িয়ে থাকে। যার টোটো অটো ধরার হয় সে তো ওই দিকে যাবে নাকি পিছন দিকে যাবে। তো যাই হোক, পিছন দিকে কেন গেছে সেটা সম্পূর্ণ বোঝা গেল। তারপরের যে সিনটা দেখালো সেটা রাস্তার সিনটা, পুরো দেখে বোঝাই গেল যে এটা বাইক বা স্কুটি থেকে তোলা একটা দৃশ্য, যেটা পিছন দিক দিয়ে এরকমভাবে ধরেছে, ঠিক আছে। তো এটাও আরও ভালো করে বুঝিয়ে দেবো। দেখুন ওর ভিডিওর মধ্যে থেকেই ও যখন আমাদেরকে বোঝাচ্ছে, বোঝা যাচ্ছে যে ও হয়তো কন্ট্রোভার্সি চাইছে। তো যার ওকে নিয়ে চর্চা হোক, ওকে নিয়ে কথা হোক, কারণ এখন মানে অনেক দিন হলো সন্দীপকে ছেলেকে বেচছে, তার আগে তো ফোকলাকেও বেচেছে। তো অনেক দিন হলো সেই রকম কিন্তু সফলতা আর পাচ্ছে না, সে যতই যাই করুক না কেন। সেই জন্য এখন থেকে নিজের থেকেই আমাদেরকে এমন করে দেখিয়ে দিচ্ছে যাতে আমরা সেটা নিয়ে কথা বলি, আর আমাদের কথাগুলো শুনে কৌতূহল বশত লোকে ওর ভিডিওতে যায় জিনিসটা মিলিয়ে দেখার জন্য। এটাই হচ্ছে ওর এখন টার্গেট, সেই জন্য এই জিনিসটা করছে। সেই জন্য বললো মুখে টোটো অটো ধরবো, কিন্তু যেখানে টোটো অটো দাঁড়ায় না পিছন দিকটা, সেটা দিয়ে বেরোলো, একদম শুনশান ফাঁকা রাস্তা। তারপরেই দেখালো বাইকে করে একটা দৃশ্য। তো যাই হোক, বাড়ি ফিরলো, বাড়ি ফিরে দেখলাম যে ওর বাপিও রয়েছে বাড়িতে, বাপি বাড়িতে রয়েছে, সবাই একসাথে বসে রয়েছে, বসে ওদের খানিক্ষণ কথা হলো। তো ফেরার পথে একটা জিনিস হয়েছিল, সেটা কি বলুন তো, আইসক্রিম। তো একটা জায়গায় গেল, সেখানে আইসক্রিম দেখলাম, আজকে একটা কোন হাতে, একটা কোন। তো তারপর আমার মনে হলো আজকে একটা আইসক্রিম, কি ব্যাপার একটা আইসক্রিম, শুধু একটা কোন, কর্নেটো টাইপের একটা কিছু, কোন কোম্পানির আমি জানি না, কিন্তু দেখতে ওই কর্নেটোর মতোই। তো এরকম কোন একটা আইসক্রিম একা একটা নিয়েছে। তারপরেই মনে পড়লো যে যখন একা একা হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন কিন্তু এক হাতে একটা জলের বোতল ছিল আর এক হাতে ছিল একটা কোল্ড ড্রিঙ্ক। তো যে কোল্ড ড্রিঙ্ক খেয়েছে সে আর আইসক্রিম খাবে না। প্রথমে জল খাওয়া হয়েছে, জলটা খাওয়া হয়ে গিয়েছে, কারণ এত রোদের মধ্যে জলটা খেয়ে বাদবাকি একজনের জন্য কোল্ড ড্রিঙ্ক, আর যে কোল্ড ড্রিঙ্ক খেয়েছে সে আর কোল্ড ড্রিঙ্কের সাথে আইসক্রিম খাবে না, সেই জন্য একটা
শুধু আইসক্রিম। বোঝাতে পারলাম? আরও ভালো করে বোঝাবো। কারণ এর পরের দৃশ্যে যখন ঘরে ছিল তখন ফার্স্টে এসেই মা একটা অপ্রস্তুত অবস্থায় শুয়ে রয়েছে, ক্যামেরা তার মুখে ক্যামেরা পিছন থেকে ধরেছে। তার মা মানে একটা ভিডিও মনে হয় কিছু একটা দেখছিল, ফোনে একটা কিছু দেখছিল, অন্যদিকে ফিরেছিল, সেখান থেকে ক্যামেরা ধরে ধরে কি যেই বলেছে মা পিছন দিকে ফিরেছে। মা তো আর জানে না যে মেয়ে ক্যামেরা তাক করে রয়েছে, তো মায়ের একেবারে অপ্রস্তুত অবস্থা পড়ে গেছে। মানে শুধুমাত্র দেখলাম যে ভাগ্য ভালো সেখানটা ব্লার করে দিয়েছে। ব্লার করে দিয়েছে কেন বলুন তো? কারণ হচ্ছে কি এই যে আমাদের মুখের ভয়, যে মারও সব দেখিয়ে বেঁচে দিলি, তো এইটার ভয়। নালে এরকম অনেক অপ্রস্তুত অবস্থার জিনিস ওর বৌদির, ওই মেয়েটি কি যেন বলে দুষ্টু, সবারও বেঁচেছে, সবার বেঁচেছে। কারুর পা, কারুর সব কিছু পুরো অঙ্গ প্রত্যঙ্গ একেবারে এক্সরে করে নেওয়া যায় এরকম অবস্থায় রয়েছে, সেই অবস্থারও ওই দুষ্টুর ভিডিও দিয়েছে ও। তো সেই জন্য সাবধান হয়ে গেছে যে আমাদের মুখের আমরা বলবো যে মাকেও ছাড়লি না, তো সেই জন্য দেখলাম ব্লার করে দিয়েছে। তো তারপরে যে একটা দৃশ্য দেখালো, সেই দৃশ্যর মধ্যে হলো কি না আইসক্রিম খাওয়া। তো ও আইসক্রিম যখন ওখান থেকে খেয়েছে, ও ওখান থেকে আইসক্রিম খেয়েছে, ওর বাড়িতে জানে সবাই যে আইসক্রিম খেতে ভালোবাসে, সবাই আইসক্রিম খেতে ভালোবাসে। তাহলে চিন্তা করে দেখুন সেদিন যখন গেছিল ওই লোকনাথ বাবার ওখানে, সেখানে ওর সব এজেন্ট কাম দালালরা বলছে কেন দুটো আইসক্রিম মানুষ খেতে পারে না, অনেকগুলো আইসক্রিম খেতে পারে। তখন আমি কি বলেছিলাম যে খেতে মানুষ পারে, কিন্তু একসাথে দুটো আইসক্রিম তারা নেয় না হাতে, কারণ এই যা গরমে একটা খেতে খেতে একটা গলে যাবে, এটা প্র্যাকটিক্যাল নয় বিষয়টা, এই বিষয়টা প্র্যাকটিক্যাল নয়। আর সেটা আজকে আরও ভালো করে বুঝিয়ে দিল যখন নিজে ওখান থেকে আইসক্রিম খেলো। বাড়িতে জানে সবাই আইসক্রিম খেতে ভালোবাসে, কিন্তু কারোর জন্য কিন্তু আইসক্রিম ও নিয়ে আসলো না, কারণ এটা প্র্যাকটিক্যাল নয়। এই গরমে নিয়ে আসতে আইসক্রিম কোনো মতে থাকবে না, সেই জন্য কি করলো অন্য পন্থা, বাড়ির সামনে থেকে আইসক্রিম কিনে খাওয়ালো। ঠিক আছে, তো সেখানে দেখলাম সবাই ওই বরফ দেওয়া আইসক্রিম খেয়েছে। তো সেখানে ওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট মানুষ করেছে যে এই আইসক্রিমগুলো খেও না। অ্যাকচুয়ালি আগে তো ছোটোবেলায় আমাদের বলা হতো এগুলো নাকি ড্রেনের জল দিয়ে তৈরি করা হয়, ওই যেগুলো আছে না প্লাস্টিকের মধ্যে চুষে খাওয়ার, পেপসি নাম ছিল ওইটা, তারপর এই বরফের আইসক্রিম, এগুলোকে সবাই বলতো ড্রেনের জল দিয়ে তৈরি করা হয়। তো যাই হোক তখন আমরা বুঝলাম না, কিন্তু এখন বুঝি যে ড্রেনের জল না হলেও এগুলো তৈরি করা যেখানে হয় ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়। আপনি যদি তৈরি করা একবার দেখে নেন না, আপনি জীবনেও আর মুখে দেবেন না। এগুলো এমনই জিনিস যে একবার যদি দেখে নেন যে কোন জায়গায় ওখানে তৈরি করা হচ্ছে, পুরো পাশ দিয়ে সত্যিই ড্রেন চলে যাচ্ছে সেরকম একটা জায়গা, নোংরা অবস্থার মধ্যে তৈরি করা হয়। ওই যে ছাঁচগুলোর মধ্যে আইসক্রিমের যে জল অবস্থায় থাকে নিশ্চয়ই, তারপর সেটা ছাঁচের মধ্যে ফেলে তারপর ওটাকে বরফ করা হয়। ওই ছাঁচগুলো দীর্ঘদিন ধরে কোনোদিনও ধোয়া মাজা হয় না, দিনের পর দিন ওইভাবে ইউজ হয়ে চলেছে। তো আপনারা যদি দেখে নেন আর কোনোদিনও খাবেন না, সেই জন্যই বলা হতো যে ড্রেনের জল দিয়ে তৈরি। আশা করি বোঝাতে পারলাম, ওর ওখানেই কমেন্ট এসছে। তো যখন খাচ্ছিল সবাই তখন দেখলাম আমাদের অমাবস্যা দেবীর খুব চকোবার খাওয়ার ইচ্ছা হয়েছে, বলছে চকোবার ছিল না, তো ও বললো যে না এখানকার চকোবার খেও না, এটা অতটা ভালো হবে না। 5 টাকা দামের যে আইসক্রিমগুলো সেগুলোই সবাইকে দিয়েছে। আবার সেটা দেওয়ার সময় ওর ঠাম্মিকে বলেও দিল যে ঠাম্মি এত ভালোবাসে আমার মতো 8-10টা ঠাম্মি খেয়ে নেবে। হ্যাঁ খাবে, কিন্তু 1 by 1 একসাথে 8-10টা হাতে নিয়ে বসে থেকে এরকম করে খাবে না, ঠিক আছে। তো যাই হোক সেখানে বুঝলাম, তো এটা খুব ভালো কথা, ঠিক বলেছে যে ওই চকোবার মোটেই ভালো না। যদি চকোবার খেতেই হয় তাহলে আমুল আছে, আরও এরকম আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে, সেখান থেকে মাকে বরং খাওয়াবে। তো একটা জিনিস জানবেন যে যত বড়ই অপরাধী হোক না, জানবেন ছোট থেকে ছোট কোনো না কোনো একটা সে ক্লু দিয়ে যাবে। সেটা আমি বলছি বড় বড় ক্রিমিনাল মাইন্ড যাদের, হ্যাঁ তারাও পর্যন্ত পুরো পারফেক্ট ক্রাইম বলে কিছু করতে পারে না, কোনো পারফেক্ট ক্রাইম বলে কোনো কথা হয়ই না। তো সেখানে ঠিক ও তো একটা মানে কি বলবো খেলোয়াড় অবশ্যই, কিন্তু ও তো একদম লো লেভেলের খেলোয়াড় না। তো সেখানে কি করলো, বললো যখন আইসক্রিমের দৃশ্যে বললো বাপি খাবে না, তাও 4টে আইসক্রিম, সেটা মেকআপ করলো কি দিয়ে, যে ঠাম্মি আমারই মতো চাইলে 8-10টা আইসক্রিম খেয়ে নিতে পারে, যেন ঠাম্মি ওটা খাবে। তো বুঝতে পারছেন এবার যে কোল্ড ড্রিঙ্কটা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু একটা আইসক্রিম চোষাই যায়। তো ওই চুষতে চুষতে দাঁত যদি বেরিয়ে যায় কোনো ব্যাপার না, আমাদের কাকার ছেলে উইল ম্যানেজ। কি কাকার ছেলে ঠিক বললাম? তো কাকার ছেলে কোল্ড ড্রিঙ্ক খেয়েছিল,
সেই জন্য এখন লিচি ফ্লেভারের খেলো, লিচি। ও লিচি ফ্লেভার কি করছে, বাপের জন্মে খেয়েছিলি রে লিচি ফ্লেভার। ওই যখন কেবিনের মধ্যে এরকম রান্না করতি, সেরকম করে দরদর করে ঘেমে ঘেমে, তখন ভেবেছিলি যে এরকমও দিন আসবে, একবার কোল্ড ড্রিঙ্ক খেলি, আবার লিচি আইসক্রিম খেলি, আরও কত কি, ওরে বাবা হাওয়া হাওয়া। কিরে ভেবেছিলি? তো বুঝতে পারছেন, মুখ ফসকে বেরিয়ে গেল যে বাপি খাবে না, তার সত্ত্বেও 4টে আইসক্রিম নেওয়া হলো। সেটা কার? একজনই আছে, ঠাম্মির ঘাড়ে চাপাও, কিছু করার নেই, কারণ অনেকেই ওকে বলেছে ঠাম্মির সাথে ওর অনেক মিল, তাই জন্য ঠাম্মিকেই মানে জোর করে চাপিয়ে দিল। আর ঠাম্মিরও চোখটা, ঠাম্মি সবই বলে, আর কত মিথ্যা বলবি, আর আমার ঘাড় দিয়ে কত মিথ্যা চালাবি রে, আমি তো এবার মুখ দেখাতে পারবো না ওপরে গিয়ে। সেই জন্য তো ঠাম্মি এরকম করে কিছু আর বললো না, মুখে বুঝে গেল যে ঠিক আছে চালা আমারও ঘাড় দিয়েই চালা। তো এই যে আইসক্রিম সম্পর্কে এতগুলো কথা বললাম, এটা যে একটা কথা সত্যি, আমার যে অনুমানগুলো সত্যি, প্রমাণ পেয়ে যাবেন। যারা দেখেছেন তারা জানেন, আর যারা জানেন না, যারা দেখেননি তারা দেখলে দেখতে পারেন, বাট আমার কথা যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই তারা জানবেন যে ঠাম্মির কোলের ওপর রাখা ছিল লিচি আইসক্রিমটা, ঠাম্মির কোলের ওপর রাখা ছিল। বললো যে ঠাম্মি তো আমার মতো খায়, একদম এটা খাবে, তারপর ওটাও খেয়ে নেবে, আরও যত দেবে ঠাম্মি খেয়ে নেবে। তো তারপর দেখা গেল যে ঠাম্মি আইসক্রিম ওই পুরো কি যেন বলে এই ম্যাঙ্গোটা খাচ্ছে, তার মধ্যেই দেখলাম যে লিচিটা হাফিস হয়ে গেছে। তো তার মানে লিচিটা অন্য কেউ যে খাওয়ার তার কাছে চলে গেছে, মানে আমাদের কিনে চলে লিচি 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 লিচি। তো যাই হোক, ওদের আইসক্রিম পর্ব মিটলো। তারপর দেখালো কি একটা প্রোডাক্ট টেস্টে আগে ওয়াইটি থেকে আসতো প্রোডাক্ট, এখন কিন্তু ইনস্টা থেকেও আসছে, এখন ইনস্টাতেও প্রমোট করতে হবে। তো ইনস্টা থেকে প্রমোট মানে এইসব জিনিসগুলো বেশিরভাগ আমি জানি বার্টার সিস্টেমে হয়, মানে আমি প্রোডাক্ট পাঠাবো, আপনি ব্যবহার করবেন, দেখে আপনি তার রিভিউটা দেবেন আপনি ব্যবহার করে। তো বার্টার সিস্টেম মানে ধরুন 1000 টাকা 1200 টাকা ওয়ার্থের জিনিসগুলো পাঠায়, এরকম করে হয়। এবার তাছাড়া অনেক সময় পেইড প্রমোশনও হয়, তো সেখানে কিন্তু আবারও যদি পেইড প্রমোশন হয়, আবারও কিন্তু ভিডিওর মধ্যে ইনক্লুড করেনি যে এটা পেইড প্রমোশন। তবে আমার ভালোই লাগছে এটা জেনে যে এই সব যে প্রোডাক্টগুলো এদের দিয়ে প্রমোশন করে, দেখিয়ে দেয়, অন্তত সব ছেড়ে মানে ওগুলোকে বেছে আগে সরাবো, যখন প্রোডাক্ট কিনতে যাবো আগে ওগুলোকে বেছে সরাবো, যাদের কিনা এদেরকে দিয়ে প্রমোট করাতে হয়, তাদের প্রোডাক্ট, তাদের যে কতটা প্রোডাক্টের দম আছে সেটাই বুঝে গেছি, সেই জিনিসটা দেখেই বুঝে গেছি যে এদের দিয়ে প্রমোট করিয়ে তারপর প্রোডাক্ট বেচতে হচ্ছে। তো ভাই আমি তো সবার আগে এইসব প্রোডাক্ট থেকে দূরে কোনো দিনও কিনবো না, ঠিক আছে। তো চলে আসি ইনস্টাগ্রামের প্রমোশনের, শুনে তো অবশ্যই ভালো কথা, অ্যাচিভমেন্ট সে ছোট হোক বা বড় হোক, অ্যাচিভমেন্ট ইজ অ্যাচিভমেন্ট। তো আজকে প্রথম ইনস্টাতে কাজ শুরু করেছে, কাজ করলে মানুষ যদি কাজ করে তাহলে কেন সেই কাজের সুফল পাবে না, তো যে খাটবে সেই ভাই সুফল পাবে, তো এটা নিয়ে কোনো খারাপ কিছু নেই। তো তারপর দৃশ্যটা দেখালো, সেটা কি যে তো তবে একটা জিনিস সত্যি কথা, ও যেভাবে এটাকে টাইটেল থাম্বনেলে দিয়েছে, যাতে মানে এই যে বলছে যে তোদের জ্বলবে তাতেই আমার চলবে, তো আমি জানি না ওকে দেখে ঠিক কে জ্বলে, মানে ওকে দেখে জ্বলার কি আছে। হ্যাঁ হয়তো বলতে পারেন ওরই মতো যারা ভাবে যে উশৃঙ্খল উড়নচণ্ডীর জীবন কাটাবো অথচ পারছে না, তাদের কারোর হয়তো বিয়ে হয়নি, তারা বাবা মায়ের আন্ডারে কড়া শাসনে রয়েছে, কারোর হয়তো বিয়ে হয়ে গেছে, তারা তাদের সংসার সন্তান স্বামী তাদের পিছনে এত তাদের সারা জীবন মানে দিনটা চলে যাচ্ছে যে তার আর কোনো রকমভাবে উড়নচণ্ডী করার সুযোগই নেই। আর তাছাড়াও অনেক মানুষ আছে যারা নিজেরা নিজেদের বস, কিন্তু তার সত্ত্বেও সামহাও পারে না, নিজের ইমেজের কথা ভেবে বা যে কোনো কারণে পারে না উড়নচণ্ডীর লাইফের কাটাতে, তারা হয়তো ওকে দেখে হিংসা করতে পারে যে ইস আমিও যদি এরকম চড়ে চড়ে বেড়াতে পারতাম তাহলে কি না ভালো হতো, আমাকে তো বাচ্চা খাওয়াতে হয়, আমাকে তো বরকে টাইমে সামলাতে হয়, সমস্ত কিছু সব চিন্তা ভাবনা করতে হয়, কিভাবে কোনটাতে আমাকে কেউ কিছু দেখলে কি বলবে না বলবে, সব মানে তাদের 3 কুলের আর কি তাদের মান রক্ষা করার জন্য তারা প্রপারভাবে মানুষ যেরকমভাবে চলে, যেটা নিয়ম নিষ্ঠা, যেরকম অনুশাসন, প্রতিষ্ঠা অনুশাসন, যেরকম কিনা অমিতাভ বচ্চন বলেছিল মোহাম্মতের সিনেমাতে, তো সেই রকম যারা চলে তারা হয়তো দেখে ওকে হিংসা করতে পারে যে ইস আমরা যদি এরকম
বেলেল্লেপনার লাইফ করতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমি জানি যারা নিয়ম নিষ্ঠা অনুশাসনের মধ্যে থাকে তারা এটা তাদের একটা অভ্যেসে পরিণত করে যায়। তারা অনেক সময় তাদেরকেও বলার না থাকলেও তারা চাইলেও যখন তখন বেরিয়ে যাওয়ার মতো পজিশন থাকলেও কিন্তু বেরোবে না, কারণ এটাই তারা এতদিন থেকে শিখে এসছে যে এটা করতে নেই, মানুষকে অবশ্যই নিয়মের মধ্যে চলতে হয়। তো যাই হোক, এই যে বলে না কি বলবো, মানে থাকে কিছু মানুষ থাকে যারা বোঝে না যে শিষ্টাচার আর ব্যভিচারের মধ্যে তফাৎটা কোথায়, তারাই আর কি এদের মতো মানুষকে দেখে জ্বলবে। আর ও যেহেতু নিজেই ব্যভিচারিনী সেই জন্য ভাবে যে ওর মতো লাইফ আর কারোর বুঝি নেই, সেই জন্যই এত বড় ধৃষ্টতা দেখায় যে ভিডিও টাইটেলের মধ্যে লিখেছে যে আমাকে দেখে তোদের জ্বলবে। যাই হোক, জ্বলনা তো দূরের কথা, করুণা হয়, ওর করুণ পরিণতির কথা ভেবে আমার করুণা হয়, আর কিছু না, আমার কোনোদিনই জ্বলন্ত হয়ই না। তো যাই হোক, আমাকে তো আর একা বলেনি, এটা অনেকেই বলেছে। তো এবার চলে আসি তারপরের যে দৃশ্যটা, বললো সন্ধ্যাবেলায় গাটা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার কিছু কাজ করছি। তার মধ্যে কি ওর যেটা প্রধান কাজ, যে কাজটা ছাড়া ওর মানে প্রথম থেকেই এখন অবধি সবসময় আর কি চলতো না, সেটা হচ্ছে নেল পলিশ পরা। তো নেল পলিশটা, পুরোনো নেল পলিশটা তুলে নতুন করে আবারও সেই নেল পলিশটা পড়েছে, বললো হাতে, আর পায়ে পড়েছে অন্য একটা কালার। তো সেটা দেখাতে গিয়ে টুটুই আর যেরকমভাবে কথা বলছিল, বিশ্বাস করুন আমার মাঝে মাঝে মনে হয় যে ও মনে হয় আমাদের সোনা বাবার ছোট বোন, সোনা বাবাও মনে হয় মানে এর চেয়ে অনেক সুন্দর করে স্পষ্ট করে কথা বলার চেষ্টা করে। ওই নিজে যা আদো করে কথা বলার চেষ্টা করে না, মানে পুরো কচি বাচ্চা হয়ে গেছে। তো যাই হোক, তারপর ওর মা আসলো, তো নিজে বলছে, মাকে দেখালো, দেখিয়ে বললো এই যে উনি রেডি হয়ে গেছেন, যাবেন কোথায় না হাসনাবাদে। তো মা তখন সঙ্গে সঙ্গে, তুই যেন যাবি না মনে হয়? তো বলছে হ্যাঁ আমিও তো যাবো, কিন্তু আমি এখনও রেডি হয়নি। তার কারণ এখনও হাতে নেল পলিশগুলো শোকায়নি। নেল পলিশ শুকানোর অবস্থায় যদি জামা টামা খুলতে চায়, তাহলে নেল পলিশগুলো তো যেরকম থাবড়ে যায়, সেটা হয়ে যাবে। তো সেই জন্য বললো আমি এখনও করিনি, করবো। তো যাই হোক, তারপর রেডি হলো, একটা নিউড লিপস্টিক কিনেছে, বলে একটা নিউড লিপস্টিক, সেটা পরেছি। কেমন লাগছে? হ্যাঁ, লিপস্টিকের শেডটা খুবই ভালো লাগছে, কিন্তু যে কোম্পানিটা পরবর্তীকালে দেখালো সেই কোম্পানিটা কি আমি জানি না। তো যে কোনো ধরনের লিপস্টিক শুধু কালার পছন্দ হয়েছে বলেই নিয়ে নেবো, সেটা আমি ঠিক মানে সাপোর্ট করতে পারি না, কারণ এটা মুখের অংশর ব্যাপার। শুধুমাত্র শেড পছন্দ হয়েছে বলেই যে কোনো অনামি, যার কোনো সেরকম রিভিউ ভালো নেই, সেরকম আমি ইউজ করি না। তো লিপস্টিকের কথা উঠলো যখন, আমাকে অনেকে আপনারা জিজ্ঞাসা করেন দিদি কোন লিপস্টিকে ইউজ করেছো। তো আজকে এখন আমি যেটা ইউজ করেছি, এটা পোজ, এটা ঢাকনাটাও এরকমই কালারের ছিল, এটা কাগজের তৈরি। তো ঢাকনাটা নষ্ট করে দিয়েছে রন, আর তার লিপস্টিকের শেডটা হচ্ছে 016, দেখুন 016 লেখা আছে, কারমাইন রেড, ঠিক আছে, এটা একটা। আর আমি জানি না ঠিক কোন মানে কোনটার কথা বলছিলেন, কোন ইয়ের লিপস্টিকেরটা, আমার কোন ভিডিওটা মনে পড়ছিল না। আর তার আগেও দুদিন যেটা করেছি, এটা হচ্ছে জাস্ট হার্বসের এই যেটা লিপস্টিক টিন্ট যেগুলো থাকে না, সেটার মধ্যে এটা শেড হচ্ছে, তো এটা শেড নাম্বার হচ্ছে 01 ব্রিক রেড, ঠিক আছে। এটাও আমি মাঝে মাঝে ইউজ করি, তো এই দুটোই বলে রাখলাম, একটা কারমাইন রেড, একটা ব্রিক রেড। তো যাই হোক, তারপরও আরও অন্যান্যও করি, যদি যখন যেটা বলবেন আমি মনে করে বলে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম, লিপস্টিকের শেডটা ওকে খুব মানিয়েছে, কিন্তু সেটা যে কোম্পানিটা দেখালো দাম তো প্রচুর বললো, কিন্তু জানি না সেটা কি, আশা করি এত দাম নিয়েছে যখন ভালোই হবে। তেমনি আবার কিনলো কি হচ্ছে গিয়ে মাস্কারা, সেটা এগুলো বললো আগের দিন কিনেছে, যেটা কিন্তু আমাদের ও দেখায়নি। তো এই যে বললাম আপনাদের একটা কথা, যে বাইকে করে যে দেখা গেছে সেখানে ওই কি পায়েল মোড় নাকি, সেইখানে একটা এরকম অ্যাক্টিভিটি করেছে কিছু, তো সেখান থেকে কিছু কেনাকাটা হয়েছে। আমার মনে হয় এটা সেদিনকারই কেনাকাটা, লিপস্টিক তারপর মাস্কারা এগুলো কিনবে অথচ দেখাবে না, এত দামি দামি প্রোডাক্ট, সেটা হতে পারে না। তো এটা ওই দিন যেদিনকে দেখাতে পারেনি সামহাও। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে ওরা গেল কোথায়, মা মেয়ে দুজনে মিলে হাসনাবাদ। তো হাসনাবাদ যাওয়ার আগে একটা কথা বললো, সেটা হচ্ছে যে আমাদের টোটোটা খারাপ হয়ে গেছে, টোটোর ব্যাটারি খারাপ হয়ে গেছে, আর তাই জন্য অন্য একটা টোটো আর কি ডাকতে হয়েছে। তো টোটো ব্যাটারি খারাপ হয়ে গেছে শুনে তো বেশ আমার শক হলাম, কারণ টোটোর ব্যাটারি কিন্তু ভালো দাম, ওই টোটোটার মধ্যে ব্যাটারিটারই আসল দাম,
যেটা চার্জ যদি না নেয় কী কারণে, এবার সেটা সারানো যাবে নাকি সম্পূর্ণ রিপ্লেস করতে হবে আমি জানি না। যদি রিপ্লেস করতে হয় তাহলে কিন্তু বেশ ভালো টাকার ধাক্কা আছে। মনে করুন এই যে ওর বাপি এই যে ইলেকশন ডিউটি এই কদিন ধরে যে পুরো দিন রাত যে ইলেকশন ডিউটি দিল, যে টাকা ইনকাম করলো, তার চেয়েও বেশি টাকা আমার মনে হয় এই ব্যাটারি যদি নতুন কিনতে হয় তাহলে বেরিয়ে যাবে। তো সেটা শুনে খুব খারাপই লাগছে। আর অবশ্যই এটার টাকাটা তো নিশ্চয়ই ওর বাপিই দেবে, কারণ ওর দাদার তো দেওয়ার কোনো ক্ষমতা নেই। বাপি নিজের ছেলের জন্যই টোটোটা আর কি, মনে আছে তো হাসনাবাদ থেকে কোথায় যেন বাতকুল্লা থেকে সন্দীপের কাছ থেকে টাকা ধার নিয়ে, সেটা সন্দীপের কাছেই শুনেছি যে সে কিনেছিল। তো যাই হোক সেই টাকা তো ধার টুকটুক করে করেওছে, যেটাকে নাকি পরবর্তীকালে আবার অন্য কাজে ব্যবহার করেছে, সেগুলোও সব আমরা ভিডিওর মধ্যে অলরেডি শুনে নিয়েছি। তবে হ্যাঁ, এই যে মিথ্যে কথা বলার ফল এটাই হয়, মানুষ যখন কোনো কিছু বানিয়ে বানিয়ে বলে না, ভগবান সব উপর থেকে দেখছে। তো যেটা নিয়ে মিথ্যে কথা বলা, সেই জিনিসটার পিছনেই এখন অনেক টাকা খরচা হয়ে যাবে, অনেক টাকা খরচা হবে। যদি নতুন ব্যাটারি কিনতে হয় প্রচুর টাকা ওদের চলে যাবে এইটার পিছনে। তো যাই হোক, এবার যার জন্য এই সব কিছু করেছে আমার মনে হয় তার তো অ্যাটলিস্ট হাফ টাকা দেওয়া উচিত। এই টোটোটা ব্যাটারিটা কেনার জন্য হাফ টাকা কিন্তু মেয়ের দেওয়া উচিত, কারণ যা বলেছে যেটা করেছে সবই মেয়ের জন্যই করেছে, তাই না? তো একটা জিনিস দেখেছেন তো, উপরওয়ালার বিচারে কিন্তু কোনো জায়গা থেকে কোনো অংশে খামতি হবে না, ঠিক একদম জায়গা মতো বিচার করে দেবে। তো যাই হোক, তারপর ওরা দেখালো যে টোটোতে বসে গেছে। এইবার হচ্ছে আসল কথা, এই যে টিনের যত আজাইরা দালাল কাম এজেন্টগুলো আছে, তারা আজকে নিশ্চয়ই ভালো করে দেখে নিয়েছে যে টোটো থেকে বসে মানুষ যখন ক্যামেরাবন্দি করে কোনো সিন কীরকম হয়। কারণ টোটোতে বসে সামনে যদি ড্রাইভারের পাশে বসে ভালো করে ধরে এক হাতে ক্যামেরা বাইরে বার করে করা সম্ভব না। যদি করে তবেই গিয়ে ক্লিয়ার ভিশন আসবে, কিন্তু যেটা সম্ভব নয় কোনো যারা একান্ত খুব ব্যালেন্স সহকারে যেসব ছেলেগুলো আছে, যেসব কর্তব্য দেখায়, তারাই একমাত্র এক হাতে ধরবে, এক হাতে ফোনটাকে ধরে বাইরে বার করবে, করে ক্লিয়ার ভিশন নেবে। বা যদি টোটোর সামনে যে ওই উইন্ডশিল্ড বা কাঁচটা যদি না থাকে তাহলে ক্লিয়ার ভিশন পাওয়া যাবে। না হলে টোটোর পিছনে বসে, যেটা কিনা সেফ অ্যান্ড সিকিওর বসা, সেই রকম অবস্থা থেকে যদি নেয়, রাস্তার দৃশ্য নেয়, তাহলে ওই যে সামনের রডগুলো আসবেই, সে যতই চেষ্টা করুক, তাহলে একেবারে দরজা পুরো বাইরে হাত যত দূর যায় সেরকম বাইরে বার করে তবে নিতে হবে, তবে গিয়ে হবে। এরা কিছু জানে না, ভাট বকতে থাকে। টোটোর ভেতর থেকে দৃশ্য আজকে দেখিয়েছে, মা বেটি যখন গেছে তখন দেখিয়েছে টোটোর দৃশ্য কেমন লাগে, আর সেটা ইচ্ছা করে দেখিয়েছে যাতে কন্ট্রোভার্সি হয়। ওদের দালালদের মুখ পুরুক কি না পুরুক ওদের কোনো যায় আসে না, ওদের পয়সা নিয়ে দরকার। ওদের দালালরা ওদের নিয়ে কি বললো সেটা দিয়ে সবাই জানে যে দালালরা জয় জয় টিন করবে, তো সেটাতে ওদের কোনো যায় আসে না, কোনো লাভ হচ্ছেও না। ওদের লাভ সেখানেই হবে যদি ওদের ভিডিওর মধ্যে যা দেখানো হয়েছে সেটা যদি আমরা ভুল প্রমাণ করি, দর্শকরা দেখে, তবে গিয়ে মিলাতে যাবে। তাই ওর প্রয়োজন কিন্তু আমাদের মতো ওকে নিয়ে যারা বিপক্ষে কথা বলছে তাদেরকে, ওর সপক্ষে যারা তলা পা সব চেটে সাফ করে দিচ্ছে তাদের কোনো প্রয়োজন নেই। একটা সময় ছিল, এখন সে প্রয়োজন মিটে গেছে। যখন চরম ছিল অবস্থাটা গরম তখন, এখন আর কোনো প্রয়োজন নেই। তাই শুধু ওই দাঁতের ফাঁক থেকে হাওয়া বার করে কোনোই লাভ নেই। ওরাও দেখে হাসে যখন সব আমরা যেগুলো বলছি সত্যি সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে, আর এরা সেগুলো ঢাকার চেষ্টা করছে, হ্যাঁ, আর উল্টে নোংরামি করছে। ওরাও দেখে হাসে যে কত বড় সিরে তোদের কত বড় চু বানিয়ে রেখেছি আমরা। হ্যাঁ, তোরা পয়সার জন্য, দুটো রেভিনিউ ইনকাম করার জন্য, আমাদের ছবি থাম্বনেলে চিপকানোর জন্য কত বড় চু হয়ে বসে রয়েছিস তোরা। যারা আমাকে দিয়ে বিপক্ষে বলছে তারা সব ঠিক বলছে, আমি সব জানি। এটাই হচ্ছে ব্যাপার। আজকে ভিডিওর মধ্যেই যখন কোর্ট থেকে বেরোলো তখন বাইকের মধ্যে থেকে দৃশ্য, আর যখন ও আর ওর মা দুজনে হাসনাবাদ বেরিয়েছিল তখন টোটোর মধ্যে থেকে দৃশ্য, দুটো দৃশ্য দেখলেই বুঝে যাবেন যে আমরা যা বলেছি, যেটা বলেছি সব একদম পুঙ্খানুপুঙ্খ ঠিক। আর আমার ক্ষেত্রে আমি তো খুব ভালো করে বুঝি, কারণ আমি হাজারবার স্কুটির থেকে বসে দৃশ্য তুলি, সে সামনের দিকে বরের কাঁধের ওপর দিকে ক্যামেরাটাকে রেখে করি, বা পিছনে এরকমভাবে ঘুরে করি, যেভাবেই করি। আমি অনেকবার করেছি, এমনকি টোটোরও প্রচুরবার টোটো আমি উঠেছি, তখনও টোটোর থেকেও দৃশ্য নিচ্ছি। তাই আমি খুব ভালো করে বুঝি যে কোনটা টোটো থেকে নেওয়া আর কোনটা বাইক থেকে নেওয়া।
ঠিক আছে। তো যাই হোক, হাসনাবাদ গেল, গিয়ে তারপর সেই ঘষা মাজা হলো, সেই একই। এটা নিয়ে তো আর কি নতুন করে বলবো। তারপরের দৃশ্যটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, কি না কেনাকাটা হচ্ছে। কেনাকাটা হচ্ছে অবশ্যই অবশ্যই। হাওয়া খেতে খেতে, খাবার খেতে খেতে দেখেছেন যে কি সুন্দর একটা সাজানো হয়েছে ফল দিয়ে, কি আম আর কলা দিয়ে সুন্দর সাজানো হয়েছে। আমাদের অমাবস্যা দেবী সেটা দেখিয়েছে, বাট সুন্দর, কিন্তু দেখে যেন মনে হচ্ছিল একটা মাকড়সা বসে আছে। মানে আমগুলো এরকমভাবে সাজিয়েছে আর তার মধ্যে কলার ছড়াগুলো এমনভাবে দিয়েছে, মনে হচ্ছে কলার ছড়াগুলো হচ্ছে ওই উকুন লাগছিল, নট মাকড়সা। ঠিক আছে, কারণ মাকড়সা তো পাগুলো আরও বেশি ছড়ানো থাকে, এখানে কলার ছড়াগুলো অতটা ছড়ানো না, এরকম ছড়া, আর পেটটা এরকম পুরো আম দিয়ে ডিমের মতো করে দিয়েছে, মানে ড্যাবড়া পেট, মানে ড্যাবড়া পেট। আর হাতগুলো এরকম কার হয়, উকুনের হয়, যে উকুনগুলো বেশ রক্ত চুষে নিয়েছে সেই রকম, ওই রকম একটা উকুনের মতো সাজিয়েছে আম কলা দিয়ে। তো এটা কার জন্য সাজিয়েছে? এই যে আর কি মানে পার্স, তারপর হচ্ছে গিয়ে লিপস্টিক, এই সমস্তগুলো গিফট করবে, তারপর কুর্তি, এরকম অনেক কিছু। আরে প্রথমবার তো বুঝতেই পাচ্ছেন, মানে যাকে খাওয়াবে তার কিন্তু এগুলো দেওয়ার মতো কোনো ব্যাপার নেই, কিন্তু ওকে তো দিতেই হবে না, ওকে তো টিনকে তো দিতেই হবে, প্রথমবার বলে কথা। এই সেম কথাই উঠেছে সন্দীপের সাথে। সন্দীপদের বাড়িতে কিন্তু ষষ্ঠীর কোনো নিয়ম ছিল না, তাই জন্য ওরা কোনোদিনও যেত না। একবার জোর করে টিন নিয়ে গেছে, তো সেক্ষেত্রে সে সময় সন্দীপ ওই কোনো গিফট দিতে হয় বা কিছু, সেগুলো হয়তো জানতো না, কারণ যাদের বাড়িতে নিয়ম নেই তারা জানবে কি করে যে অ্যাকচুয়ালি কী করতে হয়। তো সেখানে তাহলে কর্তব্যটা কার ছিল? টিনের ছিল। এই যে এখন যে মাকে নিয়ে গেছে গিফট কিনতে, তো সেরকম ওর সন্দীপকে নিয়ে যাওয়া উচিত ছিল, যে আমার এই যে যাব মায়ের জন্য, আমার মায়ের জন্য চলো গিফট কিনবে, চলো আমার মায়ের জন্য গিফট কিনবে, চলো, এমনি এমনি যাবে না, যেতে হবে না, যাব না। কিন্তু তখন টিনও শুধুমাত্র ওটাকে কন্টেন্ট হিসেবে আর বাপের বাড়িটাকে সেরকমভাবেই ও ব্যবহার করতো। ও বাপের বাড়ি যেতে চাইতো না, কারণ ও তখন অনেক হাই স্ট্যান্ডার্ড, আর ওর বাপের বাড়ি একটু লো আর কি, বুঝতে পেরেছেন, একটু ডাউন মার্কেট, সেই জন্য ও কিন্তু যেতে চাইতো না। তো যখন গেছিল সেখানে সন্দীপ কেন, ওর তো উচিত ছিল মায়ের জন্য শাড়ি কেনা, যে না যাবো যখন মায়ের জন্য শাড়ি কিনতে হবে। ওই বলেছে এই মেয়েকে খুব ভালো করে চিনি আর আপনারাও চেনেন, বলছে তুই ছাড়ো তো, ওসব দিতে লাগবে না, চলো আমাদেরটা একটা কন্টেন্ট হবে, বুঝিয়ে বাজিয়ে ও শাশুড়িকে মনে হয় রাজি করেছে। আর এবার যদি বলেন যে ওদের তাহলে নিয়ম ছিল না, তাহলে গেছিল কেন? তো গেছিল, বউয়ের কথা শুনে গেছিল। তারপর এটাও বলেছে যে অনেকে এই কথাটা উঠবে যে ওদের তো ভাইফোঁটারও নিয়ম ছিল না, তাহলে সীমার কাছ থেকে ফোঁটা কেন নিল? এইটাই তো হচ্ছে কারণ। মানে সন্দীপরা এখন দেখলো যে এত বছর ধরে এত নিয়ম নিষ্ঠা করে আমাদের হলো কি, আমাদের জীবনটা তো ঝান্ড হয়ে গেল, তাহলে আর এই নিয়মগুলো এখন মেনে আমরা করব কি? সেই জন্যই মনে হয় প্রথমবার রুল ব্রেক করে ওদের বংশের রুল ভেঙে ও ফোঁটা নিয়েছে। আর আমি মনে করি যে সেটা করা উচিত, আর আমি মনে করি এটাই করা ওদের উচিত ছিল, কারণ এত বছর ধরে নিয়ম নিষ্ঠা ধরে সব কিছু পালন করে যাদের এই রকম অবস্থা এই দিন দেখতে হলো, তাদের এবার উচিত সমস্ত নিয়ম ভেঙে দিয়ে নতুন করে নিয়ম তৈরি করা। তো বুঝতেই পারছেন যে এই সমস্ত কিছু কেনা। তো আমি একটা কথা বলতে চাই যে টিন বলে যে আমাদের বাড়িতে যা কেনা হয় একটা মানে সবার জন্য তাই কেনা হয়, মানে যদি মায়ের জন্য একটা জিনিস কেনা হবে তাহলে আমার জন্যও হবে, বৌদির জন্যও হবে। তা বলে বৌদির জিনিসগুলো কই? বৌদির ব্যাগ কই? বৌদির তারপর হচ্ছে গিয়ে লিপস্টিক, ওরকম আরও যা যা কুর্তি মূর্তি, সেগুলো কোথায়? সেগুলো কোথায়? সেগুলো তো কই দেওয়া হলো না। এই হচ্ছে ব্যাপার। এদের যখন বন্ডিং দেখানোর মতো হয়, যখন কিছু কিছু শো অফ করতে হয়, তখনই এইসব নিয়মগুলো হয় যে যা কিনি সবই সবার জন্য, আমার জন্য যা কিনি বৌদির জন্যও তা কিনি। তো এর মধ্যে হাজার একটা জিনিস কিনছে। এই যে নিউড শেডের যে লিপস্টিক, হ্যাঁ, এই যে 600 কত টাকা দামের লিপস্টিক, বৌদির জন্যও একটা শেড নিশ্চয়ই নিয়েছে। বৌদির তো আবার পিঁয়াজি কালার পছন্দ, বৌদির জন্য নিশ্চয়ই পিঁয়াজি কালারের ওই সেম ব্র্যান্ডের একটা কিনেছে। বা মাস্কারা বৌদির জন্যও নিশ্চয়ই একটা 500-550 টাকা দামের একটা নিয়েছে। সেগুলো কিন্তু আমরা সব দেখতে চাইবো। আর লিপস্টিকের শেডটা যদি, মানে লিপস্টিকটা যদিও পারবে না যে এটা বৌদির জন্য কিনেছি, সেটা কিন্তু পারবে না। নিউড একটা লিপস্টিক যদি আবার নিজে ইউজ করে আমাদেরকে দেখায়, এই যে এটাই, মানে যেরকম কুমির ছানা দেখানো হয়েছিল 10টাকে, ওরকম এই দেখো যেটা মায়ের দেখালো সেটাই আবার বৌদির দেখালো, সেটা যদি হয় তাহলে কিন্তু ধরে ফেলবো, একদম ধরে ফেলবো। তাই মিথ্যা কথা বলার কোনো দরকার নেই।
যেটা হবে সত্যি কথা বলার। আমরা সবাই বুঝতে পারি সব নাটক কোনটা আর কোনটা আসল। তো আজকের ভিডিওর মধ্যে বারবারই এই একটা চেষ্টা করা যে আমি একা গেছি, আমি একা গেছি, আমি একা গেছি। ওর কমেন্ট বক্সে প্রচুর মানুষ কমেন্ট, যেগুলো ওপেন সূত্র আছে, প্রচুর মানুষ কমেন্ট করেছে যে দেখা গেছে তুই তো বাইকে ছিলি, তুই তো হাফ রাস্তায় হেঁটে আসলি। বলে রাখি যে যখন পরবর্তীকালে ও আর ওর মা গেল যখন, তখন কিন্তু ওই যে আইসক্রিমের দোকানটা, সেই আইসক্রিমের দোকানের পরে যে দৃশ্য, আইসক্রিম প্রথম যখন ওরা কোর্টে গেছিল, সকালবেলার কথা বলছি, সেই সকালবেলার দৃশ্যে কিন্তু যখন আইসক্রিমের দোকানে, সেখানে কিন্তু একদম ওর গা ঘেঁষা একজনকে দাঁড়াতে দেখা গেছে, যার কিনা সাদা ফুল ছাপ দেওয়া একটা টি শার্ট পরা, একদম গা ঘেঁষে। আমরা যখন দোকানে কারোর সাথে মানে যখন দোকানে যাই, নিশ্চয়ই কারোর গা ঘেঁষে পুরোপুরি দাঁড়াবো না। ও যখন আইসক্রিমটা নিচ্ছিল, পাশেই দেখা এমনভাবে বোঝা যাচ্ছিল যে নিশ্চয়ই নিজের কোনো মানুষ যার একেবারে গা ঘেঁষে দাঁড়ানো যায়। তো সেটা সবাই কিন্তু বুঝতে পেরেছে ফোকলা। তারপরে যখন ওর মা যখন একসাথে ওরা গেল, যখন ওদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, যখন আবারও একটা আইসক্রিম দোকানে ঢুকলো, দুটো আইসক্রিম চাইলো আর বলল যে দুধ দই এসব কিছু নেব, ঠিক আছে। তো দুটো আইসক্রিম আমাদের অন ক্যামেরা বলেছে, তারপর যে কটা নিয়েছে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু তার পরবর্তীকালে যখন টোটোর মধ্যে আবার কথা বলছিল, ফার্স্টেই কিন্তু একটা পুরুষ কণ্ঠ শোনা গেছে, যেটা পুরো ফোকলার মতো বলছে কি হলো এই কথাটা বলেছে, ঠিক আছে। তো পরিষ্কার ফোকলার গলা কিন্তু এই জায়গাতেও শোনা গেছে। তো তারপর বাড়িতে আসলে যখন জিনিসপত্র দেখালো, জিনিসপত্র দেখাচ্ছিল, বারবার জিজ্ঞাসা করছিল যে জিনিসগুলো কেমন হয়েছে। একটা জিনিস দেখলাম না যে বৌদির জন্য কিনেছে, কোনো একটা জিনিস নয়। তাহলে বুঝতে পারছেন পুরোপুরি মিথ্যে। তো যখন কেনাকাটা জিনিসগুলো দেখাচ্ছিল ভালো হয়েছে। ওর কুর্তিগুলো হচ্ছে, ওর মা যেটা কুর্তি নিয়েছে সেটা দেখতে বেশি বেটার হয়েছে। ওর মায়ের ডিপ কালারের লিপস্টিক, ওর হচ্ছে সেই নিউড শেড যেটা ওর আছে, এত দাম দিয়ে কিনলো, সেটাই আবার একটা কোন 100 টাকা দামের অনামিক কোম্পানির কিনেছে। তো 100 টাকা বলছে যে 100 টাকা দিয়ে কিনেছি, এটা বলছি কারণ তোমরা বলেছো 20 টাকা দামের লিপ বাম ইউজ করতে না। তো 20 টাকা দামের ছোট্ট ডিব্বা, 20 থেকেও মনে হয় কম, ছোট্ট ডিব্বা যে ভেসলিনের পাওয়া যায়, সেটা কিন্তু খুব ভালো। দাম দিয়ে নয়, দামের জন্য নয়, কোনো অনামি প্রোডাক্ট যেগুলোর কোনো জানা নেই, সেই কোম্পানিটার কীরকম রিভিউ সেটা নেই, সেটা মানুষ দেখতে বারণ করে। তো মানে ইউজ করতে বারণ করে। তো যাই হোক, একটাও কিনলো না। তবে একটা কথাও বললো যে হ্যাঁ, আমার এখন অনেক শপিং করতে ইচ্ছা করে, কারণ আমার বাঁধন নেই, আমি ইনকাম করছি, আমি নিজের জন্য নিজে কিনছি। আগে বাঁধন ছিল, এখন বাঁধন নেই। তাহলে বলবো যে সারা জীবন এই রকমভাবেই থাকো। কোনো দিনও মানে কাউকে হাজব্যান্ড হিসাবে যখন তুমি পুরোপুরি যে স্বীকৃতি পেয়ে যাবে, তখন তুমি এই রকমই শপিং করিয়ে দেখিও, তাহলে বুঝবো। তখন দেখবে বাধা হয়তো দিতে পারবে না, কারণ সেই ইনকাম করছে না, কিন্তু এটা নিশ্চয়ই বলবে যে এই রকমের ফিজুল খাচ্ছি বা এরকম অপচয় করো না। সেখানে তোমার মা বাপি সবাই ভালো বুঝতে পারছে, কিন্তু তাদের কিছু করার নেই। তোমাকে যদি অপচয় করতে মানে বলে যে অপচয় করো না, তাহলে এই যে লিপস্টিক, তাহলে এই যে টুকটাক এটা ওটা বৌদি পাচ্ছে, যেটা কিনা বৌদিকে দাদার দেওয়ার কথা সেটা তোমার কাছ থেকে পাচ্ছে, তারপর মা পাচ্ছে, সেগুলো তো আর বন্ধ মানে তাহলে বন্ধ হয়ে যাবে। তুমি নিজের জন্য যখন কেনা বন্ধ করে দেবে, ওদের জন্য তো কেনা বন্ধ হয়ে যাবে। সেই জন্য সেই ভয় একবারও মুখ ফুটে বলে না যে এগুলো অপচয় করছিস, এত জামা থাকা সত্ত্বেও এত টাকা দিয়ে অকাতরে শপিং করছিস, এগুলো অপচয় করছিস। কারণ টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে। যারা ভালোবাসবে, যারা ভালো চাইবে, তারা এটাই বলবে যে সঞ্চয় কর, অবশ্যই লাগবে। আজ পর্যন্ত 5 বছর ধরে ওর ব্লগ দেখেছি, কোনোদিনও এরকম মনে হয়নি যে এই মেয়েটার কি জামা কাপড় নেই নাকি। যখনই দেখেছি নিত্য নতুন শাড়ি, কুর্তি, তারপর হচ্ছে গিয়ে ওয়ান পিস সব সময় পরেছে। ওই রকম একটা গ্রামে ও পড়েছে, যা কারণ ছিল না হয়তো গ্রামে পড়ার অধিকার, সেটা ও পড়েছে, আমরা দেখেছি সেগুলো চোখে। বাট অপচয় যারা ভালোবাসবে তারা বলবে, কেন ওর যে একজন দালাল আছে, যা এক্স দালাল, সেও তো বলে যে অপচয় কেন করছিস। তো যাই হোক, সেটা যেই করছে তার ব্যাপার, কামাচ্ছেও সে খরচাও করবে। কিন্তু এই যে একটা ধারণা নিয়ে রয়েছে না যে আজ আমার বাধা নেই, তখন বাধা ছিল, আজ আমার বাধা নেই, ও তাহলে বলবো যে একবার মানে সম্পূর্ণ আবার কোনো শ্বশুর বাড়িতে গিয়ে উঠুক, যেখানে স্বামী হবে সর্বে সর্বা, তখন দেখি সে কি বলে। এবার
যে স্বামী মনে করবে যে হ্যাঁ আমি ভাই আমাকে তো, আমি যদি ওকে এখন বলি যে তুমি কেনাকাটা করো না, তাহলে যদি আমাকে ঘুরিয়ে বলে তোর পয়সায় কিনছি, তোর ইনকামে কিনছি, সেই ভয় আবার হয়তো অনেক স্বামীরাই মুখে চুপ করে থাকবে যে ভাই দরকার কি আছে, আমার সংসার তো চালাচ্ছে, আমার তো চাপ নিতে হচ্ছে না, ওর পয়সাও যা খুশি করুক। কিন্তু সব কিছুর একটা এন্ড আসে, সেটাই মাথায় রাখতে বললাম। তো এই ভিডিওর এন্ডেও আবারও চেষ্টা করলো বোঝাবার যে ও একা গেছে, ও একা গেছে, ও একা গেছে। একটা কথা বলি, এত মিথ্যে কথা বলো না। যত মিথ্যে কথা বলছো তোমার তত পাপের বোঝা বাড়ছে, আর যেগুলো তোমার শরীরের মধ্যে ফুটে উঠছে, মানে তুমি থামবে কখন বলো তো? যদি এই যে একটা আমরা গল্প শুনেছিলাম ছোটবেলায়, পিনাকিও, যে মিথ্যা কথা বললেই, যত মিথ্যা কথা বলবে তার নাকটা তত বাড়তে থাকবে, এরকম বাড়তে 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 নাক পুরো বেড়ে গেছিল তার। একটা আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম। তো তোমার কিন্তু এটা নাকের দ্বারা তো হচ্ছে না, বাট তোমার কিন্তু এই যে সলি বলো বা যাই বলো, ওটা সলি না, ওটা অন্য কোনো একটা অন্য মারাত্মক রোগ, যেটা কিনা সারার খুব কম চান্স থাকে। সবাই ওখানে কমেন্ট বক্সে লিখছে, আমার কমেন্ট বক্সেও লিখেছে যে ওই রোগটা হয়েছে, চর্মরোগ। তো তুমি যত মিথ্যা কথা বলবে সেগুলো তোমার এই শরীরের এইগুলো দিয়েই বোঝা যাবে। এটা সত্যি কথা, বড় বুড়োরা এমনি এমনি বলে না, সব যা বলে কোনো কারণ রেখেই বলে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। এত মিথ্যা কথা বলে আমার বলার কিছু নেই। তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।